হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, সেই ঐতিহ্যবাহী পুরনো দিনের কিন্তু রান্না। এই গরমে কিন্তু আম দিয়ে কিন্তু রুই মাছের টক শরীরের পক্ষে খুবই উপকারিতা আছে। আর এই বছর যেহেতু তীব্র গরম পড়েছে, এরকম গরম কোনো বছরই পড়েনি আমার মনে হচ্ছে। প্রচণ্ড গরমে, আর এই গরমে না কিছুই খেতে ভালো লাগে না। কিন্তু যেহেতু আমরা বাঙালি মানুষ, মাছ না হলে আবার একদমই চলে না। তো সব সময় একঘেয়েমি রান্না খেতে খেতে না একদমই বোর হয়ে গেছি। মুখে একঘেয়েমি লাগে, ভালো লাগে না খেতে গরমে কোনো কিছু। তো তার জন্য আজকে আমরা করব সেই ঐতিহ্যবাহী পুরনো দিনের কিন্তু একটি দুর্দান্ত রেসিপি, আমি রুই মাছের টক। তো টক তো তোমরা অনেক খেয়েছো মাছের, একবার এইভাবে রুই মাছের টক বানিয়ে খেয়ে দেখো। এর জন্য আমি এখানে আম নিয়েছি, আর আমটাকে আমি ভালো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এই যে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, বেশ টাটকা ছিল। তো মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নেব। যেহেতু এই মাছটা কিন্তু অনেক সময় কিন্তু কাঁচা রান্না করা যায়, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। কাঁচা করব না, ভেজেই করব। আর এই যে আম নিয়েছি, আমটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমটাকেও কিন্তু লবণ হলুদ একটু মাখিয়ে নেব। আর মাছটা কিন্তু ভাজা হচ্ছে, এক পিঠ ভাজা হয়ে গেছে। আর মাছটাকে কিন্তু আরেক পিঠ আমি উল্টে দিয়েছি ভাজার জন্য। তো এই যে মাছটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে মাছগুলিকে কিন্তু তুলে নেব। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি একটি কাচের বোলে মাছগুলিকে কিন্তু তুলে নিচ্ছি। এবার ওই মাছের তেলেই আমি হাফ চামচ 5 ফোড়ন দেব, হাফ চামচেরও হাফ আমি কালো সর্ষে দেব, আর 2টো শুকনো লঙ্কা দেব ফোড়নে। ফোড়নে দিয়ে আমি কিন্তু একটু ভালো করে নাড়িয়ে আমি কিন্তু পিস করা কিন্তু আমের টুকরোগুলিকে কিন্তু আমি ফোড়নের মধ্যে কিন্তু দিয়ে দেব। এবার সাঁতলে দেব একটু ফোড়নের সঙ্গে, খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার দেব সামান্য আমি হলুদ, আর সামান্য কিন্তু লবণ। এবার মিনিট 2-এর জন্য আমি ঢেকে দেব। আমটা একটু সেদ্ধ হয়ে গেলে অল্প কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার কিন্তু ভেজে রাখা আমি রুই মাছগুলিকে কিন্তু দিয়ে দেব কড়াইতে। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব, লো টু মিডিয়াম আঁচে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। এই যে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম, 5 মিনিট বাদে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি সর্ষে নিয়েছি, সর্ষেটাকে শিলে বেটে নেব। আর এখানে একটু টকের মধ্যে একটু মিষ্টি না দিলে একদমই একটু ভালো লাগে না, তাই আমি একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে সর্ষেটাকে আমি শিলে বেটে নিয়েছি, বাটাটা তোমাদের সঙ্গে দেখালাম না ভিডিওতে। তো সর্ষে বাটাটা আমি একটু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের সেই ঐতিহ্যবাহী পুরনো দিনের রান্না কিন্তু রুই মাছের টক। এই গরমে কিন্তু আম দিয়ে কিন্তু এরকম টক খেতে পারো, মুখে কিন্তু রুচি আসবে। আর শরীরের জন্য খুবই উপকারিতা আছে, একদম হালকা পাতলা একটি রেসিপি। আমার তো খেতে খুব ভালো লাগে এরকম আম দিয়ে রুই মাছের টক। আর যা প্রচণ্ড গরম পড়েছে না, মাছে মশলা দিয়ে খেতে একদমই ভালো লাগে না, মুখে একঘেয়েমি হয়ে গেছে। তাই কিন্তু এরকম আমরা রুই মাছে আম দিয়ে কিন্তু টক করেছি, দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই গরমে খুব ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের
এই রুই মাছের টকের রেসিপিটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।